চালের দাম কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বুধবার সকালে রাজধানীর কাউরান বাজার, কৃষি মার্কেট ও ক্যাম্পের বাজারে গিয়ে এ অভিযোগ পাওয়া যায়। তবে খুচরা বিক্রেতাদের দাবি, সবচেয়ে সরু চাল মিনিকেটের দাম বাড়লেও তেমন বাড়েনি অন্য চালের দাম। এই দাম বাড়ার পেছনে তাদের কোনো হাত নেই। আগস্টের পর থেকে প্রতিনিয়ত চালের দাম 70 থেকে, যে চাল 70 টাকা কেজি বেশি, সে চাল 95 টাকা কেজি। এক কি চালে পরে 20-25 টাকা বেশি। প্রতি মাসেই কাস্টমারের সাথে রাগারাগি করা লাগে, মানে কথা কাটাকাটি করা লাগে। মিনিকেটের দাম সবচেয়ে বেশি বাড়ছে। এখনও বাজারে মনে করেন মানে যদি কিনি 84 টাকা চাল কিনে আসছি, বাজারে বলে এখন 88 টাকা চাল। এখানে আমরা আনলে বেছে কিনে যে কম বয়ে রিছি। ইন্ডিয়ার চালও আছে বাজারে, যেগুলো আমরা আমাদের চলে, কিন্তু দেখা গেছে যে আপনার দেশি চালের দাম এত বাড়ার কোনো যুক্তি নেই। যে আপনার যে এক কি চালে 20 টাকা 25 টাকা বাড়া আমাদের দেশে তো কোনো হাহাকার লাগে না, বা কোনো ফসল মার খাই না যে গত 5 বছরে ফসল মার খাইছে আমি দাম বাড়ায় নিলাম। আমাদের দেশে কোনো বন্যা নেই, কোনো ফসলের কোনো মানে ঘাটতি নেই, তো কেন বাড়লো এটা তো আমাদের কোনো তদন্ত নাই, বোঝেন না। এমনি অন্য চালের দাম কম আছে। মোটা চাল 52 কেনা 55 বিক্রি, পাইজাম চাল 55 কেনা 60 বিক্রি, ওগুলো ঠিক আছে। নাদির চাল 75 টাকা কেনা 80 টাকা বিক্রি, ওগুলো ঠিক। সবচেয়ে বেশি হচ্ছে মিনিকেটের দামটা বেশি। অন্য চালকে 2 টাকা 1 টাকা ওগুলো ঠিক আছে, ওগুলো একটা আহামরি বাড়ে না, ওগুলো নিয়ন্ত্রণ আছে, কিন্তু মিনিকেটাই সবচেয়ে বেশি। ক্রেতাদের আক্ষেপ, টাকা শূন্য পকেটে চালের দাম বাড়তে থাকলে খেয়ে বেঁচে থাকাই মুশকিল হবে। চাউলের দাম যেরকম বাড়ছে, গরিব মানুষরা কি খায় বাঁচবো? কোন কেজিতে 15 টাকা 20 টাকা বেড়ে গেছে। আমরা রিক্সা চালাই গাই, আমরা তো বড় লোক না, সাধারণ পাবলিকের বেঁচে থাকা সম্ভব না। তো আমরা তো মধ্যমুখী লোক, আমরা তো মনে করেন বলার মতো আমাদের কিছু নেই, বলার মতো লোকও নাই। মনে করেন আমার ইচ্ছা খাই তৈব মোটা থাইলে এগুলো সাধারণ পাবলিকে খায়, গরিবে খায়, ওইগুলোই তো মনে করেন আপনার 60 টাকার উপরে। উপর থেকে যদি এটা কোনো নিয়ন্ত্রণ না করে, সবাই ছাড় দিতে হইব, কৃষি করে বাঁচতে হইব, সাধারণ পাবলিকও বাঁচতে হইব। পাইকারি বিক্রেতারা জানান, মিল মালিকরাই জানেন চালের দাম বাড়ার আসল কারণ। তবে খুচরা বাজারও তদারকি করার আহ্বান জানান তারা। শুধু মিনিকেট চালটার দাম বাড়ছে, আবার মানুষ কয় মিনিকেট নামে চাল নাই, কিন্তু ওইটা ছাড়া খায়ও না। কে ওইটা খামুকে, ওইটা ছাড়া অন্যটা খাই, খাই 6-5 খাই, ওইটা ভাত হয় না, ওইটা তো 54 টাকা। নাজির চাল 70 টাকা 66 টাকা, ওটি খাইতে না, ওটি খাইব না। ওই নাম শেখ যে মিনিকেট, ওইটাই খাইব। ওইটা খাই দেখে তো ওইটা দাম বাড়ায় কোম্পানি। ওখানে শেষ সময় এই বৈশাখ আইলে আবার কমে যাব, বৈশাখে ওই নতুন ধানটা উঠবো। এটা আমরা ঠিক বলতে পারতেছি না, এটা ফ্যাক্টরিতে গেলে জানতে পারবেন। ফ্যাক্টরি ওই যে বগুড়া, নওগাঁ, চাপাই, ওখানে। মিল মালিক একটা কথাই বলে ধানের দাম বেশি। এখন ধানের দাম বেশি বিধায় মিনিকেট চালের দামটা বেশি, কিন্তু অন্যান্য চাল আটাশ, স্বর্ণা, গুটি এগুলা কিন্তু দাম ঠিক আছে, আগে যেমন ছিল এখনও তেমনই আছে, এগুলো বাড়ে নাই। ভালো কোয়ালিটির মিনিকেট যেগুলো অর্থাৎ চাপাই থেকে আসে, সাগর, মঞ্জুর, তারপরে যে এইদিকে দিনাজপুরের আছে ঈশান মিনিকেট 85-86 টাকা বর্তমান বাজারে। এগুলো হাই লেভেলের মিনিকেট আর কি, মানে কেজিতে ওরা কিন্তু 10 টাকা লাভ করে, আমরা লাভ করি কিন্তু 20 পয়সা 30 পয়সা। সবচেয়ে মুদি দোকানদাররা লাভ বেশি করে। মাছে ভাতে বাঙালি, সেই ভাতের চালের দামই যদি বেড়ে যায় তাহলে কি খেয়ে বেঁচে থাকবেন সাধারণ মানুষ? এমনই প্রশ্ন করেছেন ক্রেতারা। রাজধানীর কাউরান বাজার থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।